नमः शुक्रेण कटितं मल्लं नानापुष्पोऽश्रुकान्वितं कलमल्लनित्यं पुष्टिपुष्टिदं भवन्ति ভাই ওরা রজত বিশেষ করে আমার সঙ্গে ছাত্র সংগঠন এখানে অনেকেই আছেন। ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু সন্তোষপুর লেক পল্লী, তাদের কিন্তু আজকে খুঁটি পুজো রয়েছে। তো এটা আসতে গেলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে যাদবপুরে নেমে তোমরা রিক্সা পাবে, হেঁটেও আসতে পারো, হেঁটে 15 মিনিট মতো সময় লাগবে, আর রিক্সা করে এলে কিন্তু 8 মিনিটের মতো তোমরা পৌঁছে যাবে। তো ওই দিক দিয়ে যখন আসবে ত্রিকোণ পার্ক পড়বে, তারপরেই কিন্তু লেক পল্লীর যে পুজোটা খুব ভালো পুজো, তো সেটা পড়বে। তো তাদের আজকে খুঁটি পুজো রয়েছে, তো কিছুটা আমি তোমাদের দেখাবো কিভাবে তারা মণ্ডপ সাজিয়ে তুলবে। যদি শিল্পীর সাথে দেখা হয় তাহলে শিল্পীর কথা বলিয়ে জানিয়ে দেবো যে কেমন করবে এবছর। আর সন্তোষপুর লেক পল্লী কিন্তু এক বছর হলুদের সরঞ্জাম দিয়ে বেশ সুন্দর একটা প্যান্ডেল করেছিল, যেটা দক্ষিণ কলকাতার বুকে কিন্তু সাড়া ফেলেছিল। তো এবছর দেখা যাক কি করে সন্তোষপুর লেক পল্লী। তো আমি মণ্ডপে যাই, মণ্ডপে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো গিয়ে তোমাদের সাথে যাই এবং তোমাদের দেখাই, চলো। আর বলে দিলাম কিভাবে আসতে হবে, আশা করি তোমাদের সুবিধাই হবে। তো এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। এটা হচ্ছে যাদবপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে শিয়ালদার থেকে ট্রেনগুলো তোমার বারুইপুরের দিকে যায় আর কি। তো এটা হচ্ছে সেই প্ল্যাটফর্মটা। এখান দিয়ে সোজা হেঁটে একদম সামনের শেষের দিকে চলে এলাম। এখান থেকে তোমার এই যে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে, এইখান দিয়ে একদম সোজা হেঁটে আসবে। ওপরে দেখতে পাবে সুকান্ত সেতু রয়েছে, সুকান্ত সেতুর নিচ দিয়ে কিন্তু একদম সোজা হেঁটে যাবে তোমরা, তাহলেই সন্তোষপুর লেক পল্লীর মণ্ডপটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখান দিয়ে সোজা হেঁটে যাচ্ছি। তো ওই বাঁদিকের যে রাস্তাটা রয়েছে ওইখান দিয়ে হেঁটে এসেছি, ডান দিকের। আর ডান দিকের ওই রাস্তাটা ধরে সোজা হেঁটে এসে এই রাস্তাটা ধরে একদম সোজা হেঁটে যাবে। এই রাস্তাটা সোজা ওই সন্তোষপুর বাইপাসের দিকে কানেক্ট করছে। তো এই দিক দিয়ে একদম সোজা হেঁটে যাবে, তাহলেই তোমরা কিন্তু লেক পল্লী মণ্ডপটা পেয়ে যাবে। তো এটাই দেখছো। আর এই রাস্তা দিয়ে এলাম, এই সোজা রাস্তাটাই কিন্তু লেক পল্লী পুজোটা হয়। আর এখানে কিন্তু ঢুকতেই একটা বেশ সুন্দর ব্যানার রয়েছে, যেখানে লেখা রয়েছে সন্তোষপুর লেক পল্লী দুর্গাপুজো 8-2025 প্রেজেন্টেড বাই অনির্বাণ দাস অ্যান্ড টিম। এবছর ওদের 68 ইয়ার, সেটা কিন্তু খুব সুন্দর করেই লেখা রয়েছে। আর আস্তে আস্তে কিন্তু সন্তোষপুর লেক পল্লীর খুঁটি পুজোর প্রাঙ্গণে কিন্তু চলে এলাম, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটা তৈরি করা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তো তোমরাও একবার দেখে নাও, খুব সুন্দর। আর ডান দিকে কিন্তু পুজো হচ্ছে। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ সন্তোষপুর লেক পল্লীর খুঁটিটা কিন্তু চাঁদমালা দিয়ে দেখো সাজানো হয়েছে। তারপরে গামছা রয়েছে, গাঁদা ফুলের মালা রয়েছে। এইভাবে কিন্তু পুরো খুঁটির অংশটা সন্তোষপুর লেক পল্লীর সাজানো হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমি তোমাদের একবার দেখা অংশটাতে কিন্তু পুজোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ এই অংশটাতে। गणेशाय नमः।
একাবন্ধ পুষ্পাং সিদ্ধিদাতা গণেশাদিভ্যৈ নমো নমঃ ওং বন্দে নাম পুষ্পবর্ণগং সর্বদেব মহাফল ধর্মনেত্রবদে দেবী ধর্মকামার্থদায়িনী রূপাং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী রক্তবর্জবদে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপাং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী নিঃসঙ্গ সঙ্গ নির্নাশী ত্রৈলোক্য শুভদে নমঃ রূপাং দেহি জয়ং দেহি নাম যৎপিতামহং সৎস্বরূপায় নমো নিত্যং মঙ্গলং পিতামাস্তকং সর্বসমৃদ্ধং সৎপিতামহং পিতাদিত্যায় নমো নিত্যং পূজনার্ঘং পিতামাস্তকং দুর্গাদিত্যায় নমো নিত্যং সর্বসুখায় ভগবতীলং বন্ধু পুষ্পার্ঘায় নমো নিত্যং পিতামাস্তকং। ঠাকুরমশাই কিন্তু এখানে খুঁটিটার মধ্যে শান্তির জল ছিটিয়ে দিচ্ছে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছ। তো এখানে সমগ্র অংশটাই কিন্তু শান্তির জল ছিটিয়ে দিচ্ছেন, সেটাই তোমরা দেখছো। আর এখানে একটা ফুল দিয়ে রাখা হলো, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার খুঁটিটা কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে। যেই ঘরটাতে পুজো করা হয়েছিল সেই ঘরটা কিন্তু খুঁটির সাথে বাঁধা হবে, সেই কারণে কিন্তু এখানে আনা হলো খুঁটির সামনে, সেটাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু ঘরটা স্থাপন করা হবে খুঁটির সাথে, সেটাই তোমরা দেখছো এই অংশটাতে। অদ্ভুত কিছু মাস্টার পেন্টিং হয়েছে সেই সময়। তো সেই সমস্ত যে বিষয় ভাবনাগুলো নিয়ে এবছর আমরা মূলত একটু ভেবেছি, তার সাথে তো একটা অন্যরকম অভিজ্ঞতার জায়গা তৈরি করা হচ্ছে, যে কারণে আমরা এই মুহূর্তে আমাদের ভাবনাটাকে প্রকাশ করছি না। মানে পুরো বিষয়টা একটি অভিজ্ঞতার বিষয়, এটা মানুষ এসে এই মণ্ডপে প্রবেশ করলে সেই অভিজ্ঞতাটা নিতে পারবে। তো সেই অভিজ্ঞতাটাকে আমি অপেক্ষাতেই রাখতে চাইছি, যাতে মানুষ সেটা পাক। কিন্তু তাছাড়াও আমাদের মূলত এই জুন এন্ড বা জুলাই ফার্স্টেই আমরা আরেকটা ব্যানার উন্মোচন করব, যেখানে মানুষ আরও কিছু রিলেট করতে যাবে। যে এখন যে মুহূর্তে আমাদের এই যে ব্যানারটা আছে, তাতে দেখে মানুষের অনেকের মনে হচ্ছে যে মুঘল সাম্রাজ্যের কিছু, কিন্তু সেটা সম্পূর্ণ একটা হিউমারের জন্য ব্যবহার করা। মুঘল আমাদের কিছুই থাকবে না, কিন্তু ওই যে বললাম যে রুটটা এশিয়ার অন্য কিছু দেশের, কিন্তু আমাদের ভারতের সাথে অন্যভাবে যুক্ত। সেই যে কীভাবে যুক্ততা হয়েছে বা তার প্রভাব কীভাবে ভারতীয় শিল্পকলায় পড়েছে, তারই নানান রকম বিষয় ভাবনা নিয়ে কাজ করা। প্রতিমার ক্ষেত্রে কি চমক থাকছে? মানে প্রতিমার ক্ষেত্রেও একটা অদ্ভুত চমক বলতে গেলে, মাতৃপ্রতিমাতে আমরা কোনো রকম এক্সপেরিমেন্টাল জায়গায় যাব না। মানে মাতৃপ্রতিমার গোপনে যে একটা দেবী দুর্গা যেরকম 10 হাতের সপরিবারে দেখে বসতাম, সেই অবস্থাতেই
কোনো রকম ফাইবার, কোনো স্ট্রাকচারাল ফিগারেটিভ কোনো ব্যাপার স্যাপার থাকবে না, কিন্তু মায়ের জায়গাতেই থাকবে। সেইটাও একটা অভিজ্ঞতার জায়গা হবে, যে সমস্ত দর্শকরা যখন আসবে তারা বুঝতে পারবে। কাজ কবে থেকে শুরু করছে? আমাদের ব্যাক ওয়ার্কশপ অলরেডি শুরু হয়ে গেছে, আর 20 তারিখ থেকে আমরা মাঠে। দাদা, কিন্তু এবছরে কিন্তু পুজো অনেকটাই এগিয়ে এসেছে, সেই সঙ্গে বৃষ্টি, সেটাকে মাথায় রেখে কিভাবে কাজ করছে? আমাদের ওই জন্য ব্যাক ওয়ার্কশপে আমাদের কাজ চলছে। আর তাছাড়া আমরা এখানে পুরোটাই কনসেপ্ট প্যান্ডেলেই কাজ করবো, আমাদের আউটডোর বলে কিছু থাকবে না। তো আশা করি সেই সমস্যায় পড়বো না। আর দ্বিতীয় কথা, একটা যেহেতু বাড়তি দায়িত্ব এসে পড়েছে, যেহেতু মাসাটেরই অংশের বছর করবে। আর বিগত বছরও আমি যেহেতু মাসাটে ছিলাম, তো সেই অভিজ্ঞতাটা থেকে আমি যতটুকুটা জানি যে মাসাটের বিষয়টা কতটা থাকে, যে কীভাবে আমাদেরকে সময় মতন কাজটা শেষ করতে হয়। এবছর তো 18ই সেপ্টেম্বর মাসাটের ফার্স্ট ডে, তো আমাদের 16-17 তারিখের মধ্যে কাজ কমপ্লিট থাকবে, কিন্তু শুধুমাত্র সেটি মাসাটের দর্শকদের জন্য। তারপর সাধারণ মানুষের জন্য কবে থেকে সেটি ক্লাব কর্তৃপক্ষরা সিদ্ধান্ত নেবে। আর সর্বশেষ প্রশ্ন দাদা, দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য এটাই বলবো, দেখুন সমস্ত শিল্পী তো চায় অন্য কিছু দেখাতে, আমিও সেই জায়গাতেই আছি অন্য কিছু দেখাবো, কিন্তু এটা বলতে পারি বিগত বছরের সমস্ত অভিজ্ঞতা থেকে যে আশা করি এতদিন যে ভালোবাসাটা দর্শকদের থেকে পেয়ে এসেছি, বা আমাদের সমস্ত ক্লাব পরিচালক যত আরও নানান ক্লাব আছে তাদের থেকে যে সমর্থনগুলো পেয়ে এসেছি একটা কাজ করার সুযোগ, যে আমাদের তো একটা বিষয় ভাবনা অ্যাকসেপ্টেন্সেরও জায়গা থাকে। তো আজকে এই দিনে দাঁড়িয়ে যেমন আমাকে সমর্থন করেছে আমার বিষয় ভাবনাটাকে উপস্থাপনা করার জন্য, তো আশা করি তাতে নতুনত্ব কিছু একটা আছে। তো দর্শকদেরও অনুরোধ করবো সেই সমর্থনটাকে এসে দেখার জন্য এবং অভিজ্ঞতাটা নিতে আসবে। অনেক ধন্যবাদ দাদা, শারদীয়ার আগাম শুভেচ্ছা। তো এটা দেখতে পাচ্ছ, এই হোম যে পাত্রটা রয়েছে সেখানে ঠাকুরমশাই একটা রঙ্গোলি তৈরি করছেন বিভিন্ন কালারের গুঁড়ো দিয়ে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এইগুলো হচ্ছে আবির আর কি বলা যেতে পারে। তো এই আবিরের গুঁড়োগুলো দিয়ে কিন্তু এই রঙটা করা হচ্ছে, সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। কি সুন্দরভাবে ঠাকুরমশাই তৈরি করছেন, দেখো খুব সুন্দর লাগছে, ভীষণ কালারফুল এবং রঙিন হয়ে আসছে এই জিনিসটা। আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। তো এটা একটা নতুনত্ব জিনিস দেখতে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার কিন্তু খুবই ভালো লাগলো, খুব সুন্দর করে কিন্তু এখানে হোমটা হয়েছে, সেটা আর কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে। তো ঠাকুরমশাই কিন্তু এই হোম যে পাত্রটা রয়েছে সেইখানে কিন্তু ঠাকুরমশাই এই কাঠগুলো সাজাচ্ছে, তারপরে আস্তে আস্তে কিন্তু হোম প্রক্রিয়াটা সম্পন্ন হবে, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের হোমের অংশটা কিন্তু ভালো লেগেছে, দেখতে থাকো পুরোটা। হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ এই অংশটাতে।
সন্তোষপুর লেক পল্লীর খুঁটি পুজো এবং শিল্পী কিছুটা রিভিল করেছে অনির্বাণ দাস শিল্পী। তো সবাই মোটামুটি জানায় না যে তারা কি করতে চায়, যে আস্তে আস্তে ক্রমশ জানাতে থাকে। তো প্রত্যেক কিছুটাই আপডেট তোমাদের এই চ্যানেলে থাকবে। আশা করি তোমাদের খুঁটি পুজো এবং যতটা দেখিয়েছি পুজো সেটা তোমাদের কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো সন্তোষপুর থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে অন্য কোনো জায়গার খুঁটি পুজোর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আরেকটা কথা লাস্টে বলছি যে সন্তোষপুর লেক পল্লী কিন্তু মার্কসকাটে রয়েছে। তো তোমরা যারা দুর্গা পুজো দেখতে চাও মানে দেখো, তারা মার্কসকাটের পুজোগুলো কিন্তু বিশেষভাবে দেখবে, কারণ তাদের একটা মানে খুব ভালো সুন্দর পুজো করে, যারা স্পেশালি যারা মার্কসকাটে যায়। ঠিক আছে, তো এইটুকু বলার ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।